দেখতে পাচ্ছি আবরার শহীদ আবরার ফাহাদের পিতার সাথে আলিঙ্গন করলেন প্রিয় উপদেষ্টা আসিফ মাহমুদ। যে স্তম্ভটি আমরা দেখতে পাচ্ছি ৮ স্তম্ভ, এই স্তম্ভটি উদ্বোধনের আজকের এই আয়োজন। 2019 সালে বুয়েটের শিক্ষার্থী, মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে যে শেরেবাংলা হলে ছাত্রলীগের যে সন্ত্রাসীরা পিটিয়ে হত্যা করেছিলেন, তারই আজকে ৬ষ্ঠ বার্ষিকী। দেখতে পাচ্ছি উপদেষ্টা মাহফুজুর রহমান এই অনুষ্ঠানে এসে উপস্থিত হলেন। এই ৮ স্তম্ভ শহীদ আবরার ফাহাদের দেশপ্রেমের যেই দৃষ্টান্ত রয়েছে, সেই দৃষ্টান্তকে, দেশপ্রেমের যে উদাহরণ সৃষ্টি করে গিয়েছেন জীবন দিয়ে, সেই উদাহরণকে এই জাতির সম্মুখে জীবন্ত রাখার জন্য এই ৮ স্তম্ভ নির্মাণ করা হয়েছে এবং এই ৮ স্তম্ভের বিভিন্ন নামে এক একটি স্তম্ভকে বিশেষণ করা হয়েছে। আমরা যে স্তম্ভকে দেখতে পাচ্ছি সবচেয়ে বড়, সেটা হচ্ছে সার্বভৌমত্ব, এই স্তম্ভের নাম। আট স্তম্ভের ফলক উন্মোচনের পরেই এখানে অতিথিরা চলে এসেছেন এবং এই স্তম্ভকে উন্মুক্ত করে দিবেন সকলের জন্য। পলাশীর মোড়ে ভাষা শহীদ আবুল বরকত স্মৃতি জাদুঘরের ঠিক বাম পাশেই এই পলাশীর মোড়েই এই ৮ স্তম্ভ নির্মাণ করা হয়েছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি শহীদ আবরারের গর্বিত পিতা এবং তার ছোট ভাই এই স্তম্ভের সামনে দাঁড়িয়ে আছেন এবং পাশেই দাঁড়িয়ে আছেন আক্তার হোসেন, এনসিপির নেতা আক্তার হোসেন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের 2 জন উপদেষ্টা মাহফুজুর রহমান এবং আসিফ মাহমুদ। এই স্তম্ভ উদ্বোধনের উপস্থিত ছিলেন মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব উপস্থিত ছিলেন। এই 8 স্তম্ভ 8টি নামে বিশেষণ করা হয়েছে: গণতন্ত্র, গণপ্রতিরক্ষা, সাম্প্রদায়িক সম্প্রীতি, অর্থনৈতিক স্বনির্ভরতা, দেশীয় শিল্প, কৃষি, নদী, বন, বন্দর রক্ষা, সাংস্কৃতিক স্বাধীনতা, মানবিক মর্যাদা এবং সবচেয়ে বড় যে স্তম্ভ সেটা হচ্ছে সার্বভৌমত্ব। এরকম 8টি নামে 8টি স্তম্ভ এখানে নির্মাণ করা হয়েছে এবং স্তম্ভে যে নিচেই রয়েছে অনন্ত মহাকালের মোট যাত্রা, অর্থাৎ এই স্লোগানটি ছিল আবরার ফাহাদের ফেসবুকের, তার যে ফেসবুক ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেই আবরার ফাহাদের ফেসবুক থেকে তারই লেখা অনন্ত মহাকালে মোর যাত্রা, অসীম মহাকাশের অন্তে। সেই স্লোগানটি এই 8 স্তম্ভের খচিত করা হয়েছে। 8 স্তম্ভ আগামী প্রজন্মকে
দেশপ্রেম এবং সার্বভৌমত্ব রক্ষা এবং সার্বভৌমত্বের উপর হুমকি রয়েছে এমন শক্তিকে পরাজয় করা এবং প্রত্যাখ্যান করার যে অনুপ্রেরণা, সেই অনুপ্রেরণা যোগাবে এই 8 স্তম্ভ। একটা যখন ফেসিবাদ বিরোধী আন্দোলন করলে যখন একটা মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়, তার স্মৃতিকে ধরে রাখার জন্য এই ধরনের একটা স্তম্ভ তৈরি হয়। এখানদা বুয়েট, বাম পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়, এখানে প্রতিনিয়ত ঢাকা মেডিকেল প্রকৌশলী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় 10 থেকে 20,000 শিক্ষার্থীরা এখানটায় যাতায়াত করে। একটাও উদ্দীপনা এবং তাদেরকে চেতনা জাগরণ করে এই স্তম্ভের মাধ্যমে। তা আমার বিশ্বাস যে আব্রাহাম ফাহাদের রক্ত কখনোই বৃথা যাবে না। অবশ্যই আব্রাহাম ফাহাদের মতো যারা অন্যায়ভাবে জীবন দিয়েছে প্রত্যেকটা মায়ের সন্তানের বিচারে বাংলার বুকে হবে।